নমস্কার, অ্যাওয়েকেনিং 169 ট্যারো কবিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আবার আজকে চলে এসেছি রাশিফলের ভিডিও নিয়ে। এখন রিডিং করব আমি মিথুন রাশি বা জেমিনাই। আপনারা আপনাদের সান মুন রাইজিং বা ভেনাস হিসাবে বা অ্যাসেন্ডেন্ট সাইন হিসাবে আপনারা এই রিডিংটা দেখতে পারেন। আর আলাদা আলাদা রাশিফলের রিডিং দিচ্ছি, সময় একটু কম পাচ্ছি, তাই জন্য একটু রিডিং আনতে একটু দেরি হচ্ছে। আর আমি যে এখন কার্ডটা সাফেল করছি, আমি নিজেও মানে কার্ড সাফেলের সময় আমি দেখছি না যে কি কার্ড আসছে আমার সাফেলিংয়ে। এটা জুলাই মাসের রিডিং। মিথুন রাশির জন্য জুলাই মাসটা কি হতে চলেছে সেটা অবশ্যই এক্ষুনি আমরা দেখে নেব। এখানে আছে 3 অফ ওয়ান্স। তো 3 অফ ওয়ান্স বলতে বোঝায় আর কি মিথুন রাশির মানুষজন ব্যালেন্স নিয়ে ভীষণ স্ট্রাগল করছেন। সেটা আপনাদের প্রেমজ সম্পর্কেই হোক বা চাকরি ক্ষেত্রে হোক বা আর্থিক দিক থেকে হোক, রিলেশনশিপে হোক, ব্যালেন্স নিয়ে ভীষণ স্ট্রাগল করছেন। তো এটা ওভারঅল এনার্জি এসেছে। বাকি যে এনার্জিগুলো এসেছে, আমি প্রথমেই একটা মেজর আরকানা, খুব সুন্দর একটা কার্ড। আপনারা যারা যারা ট্যারো রিডিং জানেন, ওয়ার্ল্ড কার্ডকে প্রত্যেকেই চেনেন। ওয়ার্ল্ড কার্ড এখানে শো করছে যে আপনারা যাদের যাদের বিদেশ ট্যুর করার ইচ্ছা আছে বা আপনারা যারা যারা অ্যাব্রডে যেতে চাইছেন, অবশ্যই আপনাদের জন্য কিন্তু সুখবর একটা, আর পুরো কমপ্লিশন একটা বোঝায়। যাদের সমস্যা ছিল টাকা পয়সার ক্ষেত্রে, হয়তো অ্যাব্রডে যাওয়ার জন্য আপনারা ঠিকঠাক অ্যারেঞ্জমেন্ট করতে পারছিলেন না, সেখানে সেই ক্ষেত্রে একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছিল, সেটা কিন্তু আপনাদের কেটে যাবে সমস্যাটা। আর এত পজিটিভ কার্ড এসছে, কি বলবো আপনাদের, মানে আমি আগে করে শো করছি। এই কার্ডটা হচ্ছে 5 অফ ওয়ান্স, এই কার্ডটা হচ্ছে 3 অফ পেন্টাকলস। তো এটাই বোঝাচ্ছে যে আপনারা প্রচণ্ডভাবে স্ট্রাগল করছিলেন এতদিন ধরে। লোকজনের সাথে আপনাদের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছিল। বিশেষত মে মাসে এমন একটা কিছু ঘটেছিল যার ফলে বহু মানুষের সঙ্গে কিন্তু আপনাদের সম্পর্ক খারাপ হয়েছে বা প্রেমিক প্রেমিকাদের মধ্যে কিন্তু বিচ্ছেদও হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। আর যে কোনো কন্ট্রাক্ট সাইন হচ্ছিল না, এতদিন ঝুলেছিলেন আপনারা। সেটা আপনাদের প্রেমজ সম্পর্কেই হোক, মানে কিছুতেই মানে ব্যাপারটা আর কি আপনাদের মানে গ্রিপে আসছিল না, প্রচণ্ড প্রবলেমের মধ্যে কিন্তু আপনারা ছিলেন। আর এই বাকি কার্ডগুলো দেখে তো আমি ভীষণ খুশি হয়ে যাচ্ছি। এটা ভিক্টরি কার্ড, 6 অফ ওয়ান্স। বললামই, একদম আপনাদের কাছে জয়ের সুযোগ হতে পারে। মিথুন রাশি যারা যারা আনম্যারিড আছেন, তাদের বিয়ের একটা সুযোগ আসতে চলেছে, আর খুব শীঘ্রই আসতে চলেছে। এই বছর ডিসেম্বর বা সামনের বছর জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ আপনাদের কিন্তু একটা ভালো সুযোগ আসতে চলেছে, আর বেশ একটা পজিটিভ বিবাহের যোগ। বুঝতেই পাচ্ছেন 4 অফ ওয়ান্স, এটাও একটা সেলিব্রেশন, ব্যালেন্স আর সব কিছু পরিপূর্ণতার কার্ড এটা আর কি। তো যারা যারা সোলমেট বা টুইন ফ্লেম সম্পর্কে আছেন আর কি, মেনলি টুইন ফ্লেম, এটা 11-11 শো করে আর কি, একদম ফুললি উইশ ফুলফিলমেন্টের কার্ড। যাদের মিথুন রাশি, ভীষণ শুভ একটা সময় আপনাদের জন্য, ভাগ্যের চাকা আপনাদের জন্য কিন্তু ঘুরছে। তো এই কার্ডগুলো দেখার পর আর কিছু বলার নেই, শুধু যেটা বলবো যে প্রবলেমটা আপনাদের সাথে সৃষ্টি হয়েছে, আমি দেখতে পাচ্ছি বিগত সমস্যায় আপনারা চলছিলেন। বিগত বেশ
সাল থেকে, মানে এক বছর প্রায় আপনাদের অনেক নাজেহাল অবস্থা হচ্ছিল। সম্পর্ক হোক, বিদেশ যাত্রা হোক, কিছুতেই ভিসা পাসপোর্ট ক্লিয়ার হচ্ছিল না, প্রবলেম হচ্ছিল। তো পুরোটাই আপনাদের ক্ষেত্রে পজিটিভ। শুধু ব্যালেন্সটা নিজের নষ্ট হতে দেবেন না, ব্যালেন্সটা বজায় রাখবেন। আপনাদের জন্য ভীষণ একটা সুসময় মিথুন রাশির জন্য। আর মানে পুরোপুরি ভিক্টরি, সাকসেস একদম আপনাদের হাতের মুঠোয়। তো এইগুলো দেখার পর আমার মনে হয় না যে আর মানে এর থেকে মানে বিশেষ কিছু বলার থাকে আর কি। ভীষণভাবে পজিটিভ। যারা যারা মিথুন রাশির মানুষ দেখছেন, প্লিজ এই পজিটিভিটি ক্লেম করুন। আর ভীষণ সুসময় আসতে চলেছে। 2024 চলছে, এটা 2025 পর্যন্ত কিন্তু এই কার্ড ওয়াইজ আপনাদের সুসময়টা কিন্তু অব্যাহত থাকবে। তো এর মধ্যে যা যা আপনাদের অপূর্ণ ইচ্ছা আছে, ঈশ্বরের কৃপায়, শিবশক্তির কৃপায়, শ্রী বাকে বিহারীজির কৃপায় সব কিন্তু আপনাদের পূরণ হতে চলেছে। তো এর পরবর্তীতে আসবো কর্কট রাশি নিয়ে। তো কর্কট রাশির লোকেরা আপনাদের রিডিংটা খুব সম্ভবত আজকে বিকেলে আসবে। থ্যাংক ইউ।